বিসমিল্লাহির রহমানির রহিম। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমাদের সবাইকে শুভেচ্ছা স্বাগত জানাচ্ছি। আশা করি মহান আল্লাহর অসীম রহমতে তোমরা ইনশাআল্লাহ ভালো আছো, সুস্থ আছো, আলহামদুলিল্লাহ। বর্ণমালা আদর্শ উচ্চ বিদ্যালয় কলেজের পক্ষ থেকে অনলাইন ক্লাসে তোমাদের শুভেচ্ছা। আমি মোসাম্মদ শিরিন আক্তার, ইসলাম ইতিহাস সংস্কৃতি বিষয়ের সহকারী অধ্যাপক। আজ আমি তোমাদের ইসলাম ইতিহাস সংস্কৃতি প্রথম পত্রের দ্বিতীয় অধ্যায় থেকে একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে হাজির হয়েছি। তাহলে সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমাদের আজকে আলোচনার বিষয় হচ্ছে খন্দক যুদ্ধ। খন্দক যুদ্ধ সংগঠিত হয়েছে 627 খ্রিস্টাব্দে। খন্দক যুদ্ধের বর্ণনার আগে আমাদের একটু আলোচনা করে দরকার। সেটা হচ্ছে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা ছেড়ে মদিনায় গিয়েছিলেন হিজরত করতে। তখন মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনা অবস্থান করেছিলেন। সেই লক্ষ্যে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় গিয়ে 3টি যুদ্ধ সংগঠিত হয়েছিল। প্রথমটি হচ্ছে বদরের যুদ্ধ, পরের বছর উহুদের যুদ্ধ। 1 বছর কোনো যুদ্ধ বিগ্রহ হয় নাই। তাহলে 627 খ্রিস্টাব্দে খন্দক যুদ্ধ। ইসলামের সূচনা পর্বে যতগুলি যুদ্ধ সংগঠিত হয়েছিল, খন্দক যুদ্ধ তার মধ্যে অন্যতম। তবে এই যুদ্ধ ইতিহাসে বিভিন্ন নামে পরিচিত। পরীক্ষা বা খন্দক খনন করে যে যুদ্ধ সংগঠিত হয় তাকে খন্দকের যুদ্ধ বা পরীক্ষার যুদ্ধ বলে অভিহিত করা হয়েছিল। পবিত্র কুরআনে এই যুদ্ধকে আহজাবের যুদ্ধ নামে অভিহিত করা হয়েছিল। মক্কা কুরাইশ ও মিত্র শক্তি ইহুদি ও বেদুইনদের সম্মিলিত বাহিনী 627 খ্রিস্টাব্দে মুসলমানদের চিরতরে ধ্বংস করার জন্য মদিনা আক্রমণের প্রস্তুতি গ্রহণ করেছিলেন। আমাদের প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সংবাদ পেয়ে সালমান ফার্সি নামে একজন পার্শ্বিক সাহাবার পরামর্শে পরীক্ষা বা খনন কার্যের ফলে মদিনা প্রতিরক্ষা ব্যবস্থা গ্রহণ করেছিলেন। তাই ইতিহাসে ইহাকে খন্দকের যুদ্ধ নামে অভিহিত করা হয়েছে। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, পরবর্তী পর্যায়ে আমরা খন্দকের যুদ্ধের কারণ, খন্দকের যুদ্ধের ঘটনা, ফলাফল নিয়ে আলোচনা করব। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, খন্দক হচ্ছে একটি যুদ্ধ 627 খ্রিস্টাব্দে সংগঠিত হয়েছে। পরীক্ষা খননের মাধ্যমে এটি সংগঠিত হয়েছিল। 5ম হিজরি সনে শাওয়াল মাসে খন্দকের যুদ্ধ সংগঠিত হয়। আমরা খন্দকের যুদ্ধের মানচিত্র দেখলাম। মানচিত্রটা দেখে সবাই বুঝতে পারবো খন্দকের যুদ্ধ সংগঠিত হয়েছে তখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনা অবস্থান করেছিলেন। খন্দক যুদ্ধের কারণ। খন্দক যুদ্ধের কারণে আমরা মদিনার চিত্রটি দেখি। কুরাইশদের প্রতিপত্তি। কুরাইশরা উহুদের যুদ্ধে পরাজয় বরণ করে জয়লাভের জন্য সুপ্রিয় শিক্ষার্থী বিন্দু, খন্দক যুদ্ধের কারণ কুরাইশদের প্রতিপত্তি অর্জন। কুরাইশরা উহুদের যুদ্ধে জয়লাভ করলেও এ যুদ্ধের মাধ্যমে মূলত তাদের আশানুরূপ সফল অর্জিত হয়নি। তারা মুসলমানদের বিনাশ করতে পারেনি। মদিনা দখল করাও কুরাইশদের পক্ষে সম্ভব হয়নি। ফলে উহুদের যুদ্ধে জয়ের মাধ্যমে তাদের রাজনৈতিক বাণিজ্যিক পথ নিরাপত্তা নিশ্চিত হয়নি। তাই তারা মুসলমানদের চিরতরে ধ্বংস করার জন্য আবারও যুদ্ধে প্রস্তুতি গ্রহণ করতে থাকে। মুসলমানদের শক্তিবৃদ্ধি। উহুদের যুদ্ধে মুসলমানরা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্দেশ অমান্য করে পরাজিত হলেও এই যুদ্ধে শিক্ষা নিয়ে তারা একটি শক্তিশালী রাজনৈতিক দল গঠন হিসাবে আবির্ভূত হতে থাকেন। তাদের এই শক্তি বৃদ্ধিতে মক্কার কুরাইশরা ভীত সন্ত্রস্ত হয়ে ওঠেন। তারা নিজেদের সামাজিক, ধর্মীয়, বাণিজ্যিক সুযোগ সুবিধা থেকে বঞ্চিত হওয়ায় ভয়ে শেষবারের মতো মুসলমানদের বিরুদ্ধে যুদ্ধের সর্বাত্মক প্রস্তুতি গ্রহণ করলে যুদ্ধ আসন্ন হয়ে পড়ে। বেদুইনদের শত্রুতা।
মদিনায় বসবাসকারী বেদুইনরা চিরকাল লুটপাট করে তাদের জীবিকা নির্বাহ করত, কিন্তু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের এসব কার্যকলাপ পছন্দ করতেন না। এমনকি তিনি কয়েকবার বেদুইনদের শাস্তিও প্রদান করেছেন। এর ফলে বেদুইনরা মুসলমানদের উপর অসন্তুষ্ট হয়ে প্রতিশোধ গ্রহণের জন্য কুরাইশদের সাথে হাত মিলায়। এই সম্পর্কে ইমামউদ্দিন বলেন, মক্কার উপকণ্ঠে বসবাসকারী বেদুইনদের সামাজিক, ধর্মীয় ও অর্থনৈতিক প্রভাব হ্রাস পেতে থাকলে তারা তাদের বলতে গেলে কুরাইশদের ডাকে সাড়া দেন। মুসলিম যাত্রী দলকে হরানি। মদিনার মুসলমানরা নিজেদের ব্যবসায়িক ও বিভিন্ন প্রয়োজনে দুমাতুল জন্দলের পথ দিয়ে চলাফেরা করত, কিন্তু জুমাতুল জন্দলের শাসকেরা ইহুদিদের প্ররোচনায় মুসলমানদের হরানি শুরু করলে স্বাভাবিকভাবে যুদ্ধ অনিবার্য হয়ে পড়ে। আরেকটা কারণ হচ্ছে ইহুদিদের উস্কানি। উহুদ যুদ্ধে বিশ্বাসঘাতকতার জন্য মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বনু নাজির ও বনু কায়নুকা নামে দুইটি ইহুদি গোত্রকে মদিনা থেকে বহিষ্কার করেন। এই বহিষ্কার ইহুদিরা খাইবারের ওয়াদি উল কুরা ও সিরিয়ার বাণিজ্য পথ বিভিন্ন স্থানে বসতি স্থাপন করত। তারা পরবর্তী সময় স্থানীয় জনগণ ও শাসকদের মুসলমানদের বিরুদ্ধে উস্কানি দিতে থাকে, ফলে অনেক গোত্র মুসলমানদের বিরুদ্ধে যুদ্ধে প্রস্তুতি গ্রহণ করেন। এটা হচ্ছে সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা আমাদের উহুদ যুদ্ধের কারণটা। এখন হচ্ছে উহুদ যুদ্ধের ঘটনা। আমরা চিত্রে উহুদ যুদ্ধের পরীক্ষার একটা খনন স্থান দেখে এটার সম্পর্কে পরিচিত হই। খনন স্থানটা বলতে গেলে আমরা এরকম বুঝব, মক্কার 3 দিক ঘরবাড়ি এবং খেজুর বাগান ছিল, একদিকে খোলা ছিল। সেই খোলা দিকটা পরীক্ষা খনন করে সালমান ফার্সির মাধ্যমে মক্কা এবং ইহুদি ও কুরাইশদের মদিনা ঢোকার পথে বাধা। এরপর যে আমরা খন্দক যুদ্ধের ঘটনা সম্পর্কে আলোচনা যাচ্ছি। 627 খ্রিস্টাব্দের মার্চ মাসে কুরাইশ, ইহুদি ও বেদুইনদের মিলিত শক্তি আবু সুফিয়ানের নেতৃত্বে মদিনা আক্রমণের জন্য রওনা হলেন। এই যুদ্ধে কুরাইশ বাহিনীতে 600 অশ্বারোহী, 10,000 যোদ্ধা অংশগ্রহণ করেন। অন্যদিকে আসন্ন এই বিপদ থেকে মুসলমানদের রক্ষার জন্য মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 3000 সৈন্যের একটি সেনাদল গঠন করেন, কিন্তু এত অল্প পরিমাণে সৈন্য নিয়ে উহুদ যুদ্ধে বিজয়ী কুরাইশদের মোকাবেলা করা কঠিন হয়ে পড়বে, এটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চিন্তা করলেন। প্রতিরক্ষা ব্যবস্থাকে সুদৃঢ় করার জন্য সালমান ফার্সি নামে একজন সাহাবীর পরামর্শে মুসলিম বাহিনীর শহরে অরক্ষিত স্থানগুলোতে পরীক্ষা খনন করেন, ফলে মুসলমানদের নিরাপত্তা অনেকটা নিশ্চিত হয়। 627 খ্রিস্টাব্দে 31শে মার্চ কুরাইশদের সম্মিলিত বাহিনী মদিনা হামলা চালায়, কিন্তু পরীক্ষা অতিক্রম করে হামলা চালাতে তারা ব্যর্থ হয়। কেননা এমনভাবে খনন করা হয়েছে, এই খনন অতিক্রম করে তারা আসতে পারবে না। দীর্ঘ 27 দিন অবরোধের পর খাদ্য অভাব, তারপরে হলো গিয়া ঝড়, প্রবল হিমেল হাওয়ায় কুরাইশ বাহিনী প্রচণ্ড ক্ষতির সম্মুখীন হলে আবু সুফিয়ান অবরোধ প্রত্যাহার করে মক্কায় ফিরে যান এবং এই যুদ্ধে সমাপ্তি ঘটে। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা খন্দক যুদ্ধে মুসলমানদের জয় অনিবার্য, কেননা আবু সুফিয়ান অবরোধ প্রত্যাহার করলেন। কতদিন অবরোধ করে রাখা হয়েছিল? 27 দিন। খাদ্যের অভাব দেখা দিল, তারপরে ঝড় হলো, হিমেল হাওয়ায় কুরাইশ বাহিনী ক্ষতিগ্রস্ত হলো। এই কৌশলটা অবলম্বন করেছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কার পরামর্শে? সালমান ফার্সির পরামর্শে। তাহলে আমাদের এরকম একটা প্রশ্ন আসতে পারে, খন্দক যুদ্ধের কৌশলটা বর্ণনা করো।
এ পর্যায়ে আমরা কুরাইশ ও তার মিত্রদের পরাজয়ের কারণটা, খন্দক যুদ্ধের ছবিটি আমরা দেখব এবং সেই সম্পর্কে আরেকটু জেনে নিচ্ছি। যুদ্ধে প্রস্তুত, খনন কার্য অতিক্রম করে তারা আসতে পারবে না, এরকম মুসলমানদের একটা চিন্তাধারা। যেহেতু আমরা ইতিহাসে এটাও দেখতে পেলাম, উহুদ যুদ্ধে সামান্য ভুলের কারণে মুসলমানদের পরাজয় হয়েছে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আহত হয়েছিলেন, কিন্তু পরবর্তী যুদ্ধটায় অবশ্যই জয় হতেই হবে এরকম দৃঢ় প্রতিজ্ঞাবদ্ধ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এবং সালমান ফার্সির পরিকল্পনাটাই সফল হয়েছিল। এ পর্যায়ে কুরাইশ ও তার মিত্রদের পরাজয়ের কারণ, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুদ্ধ পরিকল্পনা। আল্লাহর রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজন রণকুশলী সেনানায়ক ছিলেন। তার আদেশ অমান্য করার ফলে উহুদ যুদ্ধে মুসলমানদের কি হয়েছিল? শিক্ষার্থীবৃন্দ, পরাজয় হয়েছিল। তিনি কুরাইশদের মদিনা আক্রমণের সংবাদ শুনে ৩,০০০ সৈন্য সংগ্রহ করেন। যুদ্ধ পরিকল্পনার জন্য তিনি সাহাবীদের সাথে আলোচনা করে নিজেদের সামরিক দুর্বলতার কথা চিন্তা করে শহরের ভিতর থেকে শত্রুপক্ষকে কিভাবে বাধা দেওয়া যাচ্ছিল সেই চিন্তা ভাবনা করে তিনি শত্রুপক্ষে মোকাবেলার সিদ্ধান্ত গ্রহণ করেন। পরীক্ষা খনন, পরীক্ষা মানে হলো খাল খনন করেছে। কুরাইশ ও তার মিত্রদের বিশাল সৈন্যবাহিনীকে মোকাবেলার জন্য মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালমান ফার্সি পরামর্শে শহরে অরক্ষিত স্থানে গভীর পরীক্ষা বা খাল খননের ব্যবস্থা করেন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ৩,০০০ সৈনিক সাহাবীকে সাথে নিয়ে রমজান মাসে মদিনার উত্তর ও পশ্চিম দিকে গভীর খাল খনন করেন। এই খাল খননে কিন্তু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অংশগ্রহণ করেছেন, সাহাবারা অংশগ্রহণ করেছেন। এটার মাধ্যমে কিন্তু প্রিয় শিক্ষার্থীবৃন্দ আমরা আরেকটা জিনিস শিক্ষা গ্রহণ করব, সেটা হচ্ছে কোনো কাজকে আমরা অবহেলা করব না, নিজের হাতে কাজ করব। পাশাপাশি তোমরাও কিন্তু তোমাদের পরিশ্রম করবে, পরিশ্রমের অবশ্যই একটা সফলতা চলে আসবেই। কুরাইশ ও মিত্রবাহিনী মদিনা নগরী অবরোধ করলেও তারা মদিনা প্রবেশ করতে পারলেন না। তাই এই যাত্রায় মুসলমানরা চরম ক্ষতির হাত থেকে রক্ষা পেল। মিত্রবাহিনীর মধ্যে কলহ, কুরাইশদের নেতৃত্বাধীন মিত্রবাহিনী মদিনা আক্রমণে এসে মদিনা প্রবেশ করতে কি হলো? ব্যর্থ হলো। কি কারণে শিক্ষার্থীবৃন্দ? ওই যে পরীক্ষা খননের জন্য, খাল খননের জন্য ব্যর্থ হলে দীর্ঘ ২৭ দিন তাদের মদিনার বাইরে অবস্থান করতে হলো। এই সময় তাদের খাদ্য অভাব দেখা দিল, ঘোড়ার খাদ্যের ব্যবস্থা সহ বিভিন্ন রকমের অশান্তি তাদের ভিতর বিরাজ করেছিল। এই সম্পর্কে ইমাম উদ্দিন বলেন, পরবর্তী সময় মিত্রবাহিনীর মধ্যে অসন্তোষ দেখা দেয় এবং তারা দুঃস্বপ্নের মধ্যে দিন কাটাতে থাকে। প্রাকৃতিক দুর্যোগ, এটা হচ্ছে কুরাইশ ও মিত্রবাহিনীর পরাজয়ের কারণগুলো। কুরাইশ নেতৃত্বাধীন মিত্রবাহিনী মদিনা আক্রমণে এসে পরীক্ষার কারণে মদিনা তারা কি করলো? প্রবেশ করতে পারলো না, মদিনার বাইরে তাদের অবস্থান করতে হলো। কিন্তু এই সময় তীব্র শীত, মরুঝড় শুরু হলো, ফলে তাদের পক্ষে অবরোধ টিকিয়ে রাখা সম্ভব হচ্ছিল না। খাদ্যের অভাব, মিত্রবাহিনী অবরোধের সংবাদ শুনে উহুদের শিক্ষা থেকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনা দূরবর্তী ও নিকটবর্তী স্থানে খাদ্যশস্য ও পশু খাদ্য সে ব্যবস্থা থাকুক না কেন কেটে ফেলার নির্দেশ দিলেন। কোনোভাবেই তারা পশুর খাদ্য পাবে না, তাদের খাদ্য পাবে না। ফলে যখন মিত্রবাহিনী মদিনা অবরোধ করে তখন তাদেরও পশুর খাদ্যের অভাব দেখা দেয়, ফলে তারা অবরোধ তুলে নিতে বাধ্য হলেন। এ পর্যায়ে সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, খন্দক যুদ্ধের ফলাফলটাকে একটু তোমরা বলতে পারবে? হ্যাঁ, আমরা যুদ্ধের কৌশল, যুদ্ধের ঘটনা পরে কিন্তু আমরা সিদ্ধান্ত নিয়েছি বা শুনেছি, বুঝেছি যে খন্দক যুদ্ধে মুসলমানদের জয় হয়েছে। খন্দক যুদ্ধের ফলাফল, ইসলাম বিরোধী ঐক্যজোট ভাঙ্গন। খন্দক যুদ্ধে পরাজিত হলে ইসলাম বিরোধী ঐক্যজোটে ভাঙ্গন দেখা দেয়, কেননা অবরোধ চলাকালীন আবু সুফিয়ানের সাথে তাকফান গোত্র আবু কুরাইজা গোত্রের মধ্যে মতবিনিময় দেখা দেয়, ফলে তাদের এই ঐক্যজোট ভাঙ্গন দেখা দেয়। কুরাইশদের সামরিক শক্তি বৃদ্ধি, খন্দক যুদ্ধে পরাজিত হওয়ার ফলে
কুরাইশদের সাথে মিত্রদের সম্পর্ক ভেঙে যায়, ফলে কুরাইশদের সামরিক শক্তি দুর্বল হয়ে পড়ে। এছাড়া এই যুদ্ধে কুরাইশদের বিপুল পরিমাণে ধন সম্পদ নষ্ট হওয়ায় তারা আর যুদ্ধ করার মতো সাহস, শক্তি সব কিছু তারা হারিয়ে ফেলেছেন। ইসলামের ব্যাপক প্রসার। খন্দক যুদ্ধের পর ইসলামের প্রসার ও প্রচারের মধ্যে গতিবৃদ্ধি বেড়ে যায়। এই সময় মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনার বাইরে ইসলামের বিস্তার সাধনে সচেষ্ট হয়েছিলেন। পার্শ্ববর্তী অঞ্চলের লোকেরা ইসলাম ধর্ম গ্রহণ করতে থাকে। এই সম্পর্কে ইমাম উদ্দিন বলেন, শান্তি প্রতিষ্ঠা হলে ধর্ম প্রচারের কাজ সহজ হয়ে পড়ে। ইহুদিদের শাস্তি প্রদান। খন্দক যুদ্ধে বনু কুরাইজা গোত্রে মুসলমানদের বিপক্ষে কুরাইশদের সাথে গোপন ষড়যন্ত্র ও সাহায্য করে। এই যুদ্ধে কুরাইশ ও তার মিত্রবাহিনী পরাজিত হলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বনু কুরাইজা গোত্রকে শাস্তি দিতে পদক্ষেপ গ্রহণ করেন। ইহুদিদের অনুরোধে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের নেতা সাদ ইবনে মুয়াজকে বিচারক নিযুক্ত করেন। সাদ ইহুদি ধর্মগ্রন্থ অনুসারে বনু কুরাইজা গোত্রের পুরুষদেরকে হত্যা, মহিলা ও বালক বালিকাদের দাসদাসী হিসাবে ব্যবহার এবং তাদের ধন সম্পত্তি বাজেয়াপ্ত করার রায় দেন। এই রায় সম্পর্কে সৈয়দ আমির আলী বলেন, বর্তমানকালে এই শাস্তি অত্যন্ত কঠোর বলে মনে হয়, কিন্তু সে সময় পরিচালিত যুদ্ধের প্রথা অনুযায়ী তা বিধিসম্মত ছিল। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ক্ষমতা বৃদ্ধি। খন্দক যুদ্ধের পর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার পদ মর্যাদা বৃদ্ধি পেয়ে যান। মদিনাকে রক্ষা করা মদিনাবাসী তাকে অভিনন্দন জানিয়েছিলেন, তাকে সম্মানিত করেছিলেন। প্রতিপক্ষের বিশাল সেনাবাহিনীর উপর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বা মুসলমানদের বিজয় প্রভৃতি অঞ্চলগুলোকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মর্যাদা বৃদ্ধি করে দিয়েছিল। এই সম্পর্কে ক্যামব্রিজ হিস্ট্রি অফ ইসলাম গ্রন্থে বলা হয়েছে, এই অবরোধের ব্যর্থতা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য এক বড় বিজয় ছিল। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা বদরের যুদ্ধ সম্পর্কে বিস্তারিত আলোচনা হয়েছে। আশা করব তোমরা বদরের যুদ্ধ আগে শিখেছো, এখন খন্দকের যুদ্ধ তোমরা শিখবে। খন্দকের যুদ্ধের সম্পর্কে ছোট কয়েকটি প্রশ্ন, সেটি হচ্ছে খন্দক যুদ্ধের কৌশল বর্ণনা, খন্দক যুদ্ধের ফলাফল বর্ণনা, খন্দক যুদ্ধে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জয়লাভের কাহিনীটা বর্ণনা করো, সালমান ফার্সির অবদান কী ছিল। এরকম করে আমরা খন্দক যুদ্ধ সম্পর্কে একটা রচনামূলক, বলতে গেলে সৃজনশীল প্রশ্ন তৈরি হলেও কিন্তু এরকম সৃজনশীলটা হতে পারে কোনো অঞ্চলের বর্ণনা দিয়ে সেখানে প্রতিপক্ষ তাদের অবরোধ করে রেখেছিলেন, নদী পার হয়ে আসতে না পারলে তো তাদের যুদ্ধ কৌশল বন্ধ হয়ে যাবে। এরকম করে আমরা কতগুলো বহু নির্বাচনী সৃজনশীল কোশ্চেন সেট করব। তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো। পরবর্তী ক্লাসে তোমার সাথে দেখা হবে। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।